অনেকদিন পর চলেন আপনাদের সাথে থাইল্যান্ড ট্যুরের একটা যাত্রা শেয়ার করি। থাইল্যান্ডে যাওয়ার পর যখন এই মার্কেটটাতে গিয়েছিলাম, এটা একটা ভাসমান মার্কেট। এই মার্কেটটাতে গিয়ে আমার অনেক ভালো লেগেছিল। একটু গুগল করে জানলাম যে যখন থাইল্যান্ডে নাকি রাস্তাঘাট ছিল না, এটাও ভাবা যায় যে থাইল্যান্ডেও রাস্তাঘাট ছিল না, ভাবলেই অবাক লাগে, তাই না? আমিও অবাক হলাম গুগলের এই নিউজটা দেখে যে থাইল্যান্ডে যখন রাস্তাঘাট ছিল না তখন তারা এই মার্কেটটার আবিষ্কার করে তাদের বাগানের মাঠের সবজিগুলা তারা নৌকা করে এরকম বিক্রি করে আনতো। তো বিক্রি করতে করতে একসময় এটা ফ্লোটিং মার্কেট নামে পরিচিত হয়ে যায়, তখন থেকে এটা খুব বিখ্যাত। অনেক আগে যখন রাস্তা ভালো ছিল না তখন তারা নদী আর খাল ব্যবহার করে তাদের কৃষি পণ্যগুলো এরকম বিক্রি করার জন্য নিয়ে আসতো। তো তাদের ঐতিহ্য বলা যায় এই মার্কেটটা। দেখতে খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর ঢুকতেই চমৎকার কালারফুল সব জিনিসপত্র দিয়ে সাজানো, বাচ্চারাও অনেক এনজয় করেছে। তো এই মার্কেটটাতে সবই পাওয়া যায়, খাবার জিনিস থেকে শুরু করে একদম কাপড়, কোনোটা বাদ নেই। আপনার যা দরকার আপনি এই মার্কেটটা থেকে তাই কিনতে পারবেন। একটা সময় তারা এটা প্রয়োজনে ব্যবহার করত, কিন্তু এখন প্রয়োজনের থেকে এটা বেশি পর্যটকরাই ব্যবহার করে। এটা থাইল্যান্ডের একটা ঐতিহ্যবাহী বাজার। আমি ওইখানে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় না লোকাল কোনো লোক ওখানে যায়। গিয়ে দেখলাম সব পর্যটকে ভর্তি। বলেন তো আপনার অনুভূতিটা কি হবে যখন আপনি নৌকার মধ্যে বসে গরম গরম চাউমিন খাবেন, থাই সব খাবার খাবেন, আবার একই সাথে নৌকায় ঘুরে ঘুরে বাজার করবেন। আপনার যা প্রয়োজন সব হাতের নাগালেই পাবেন। ব্যাপারটা দারুণ না? আমারও দারুণ লেগেছে। অনেক বড় একটা জায়গা নিয়ে এই মার্কেটটা, যদিও ভাসমান কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেকটা রুচিসম্মত একটা জায়গা। রোদের তাপমাত্রা এতই ছিল যে অল্প একটু ঘুরেই সবাই অনেক ক্লান্ত হয়ে গেলাম। এত রোদ, চোখ মেলে তাকানোই দায় হয়ে গিয়েছিল। বাচ্চাদের নিয়ে খুবই ভয় পাচ্ছিলাম যে এই রোদে আবার অসুস্থ না হয়ে যায়। কিন্তু ভাবতে ভাবতে ঈশান হালকা একটু অসুস্থ হয়েছিল, হালকা একটু বমি হয়েছিল। কিন্তু ছোট মানুষের অসুস্থতা হাঁটুতে থাকে, সেই ঘটনাই ঘটলো। সে ঘুরতে ঘুরতে খেলনা কিনতে কিনতে সব অসুস্থতার কথাই ভুলেই গেল। তো আমাদের সাথে বাচ্চাগুলাও অনেক ঘুরেছে। অনেক ভয় পেয়েছিলাম বাচ্চাদের নিয়ে অসুস্থ অনেক বেশি হয়ে যায় কিনা, কিন্তু না, তারা মোটামুটি ঠিকই ছিল আলহামদুলিল্লাহ। আমাদের জার্নিটা খুব ভালো হয়েছিল। মন খুলে অনেকটা ঘোরাঘুরি করেছি, কিন্তু রোদ অনেক ডিস্টার্ব করেছে। এত রোদের তাপ, রোদের তীব্রতা এত বেশি ছিল, একদম অবস্থা খারাপ। গাটা পুড়ে একদম ভয়াবহ অবস্থা সবার। সব মিলিয়ে ভাসমান বাজারের জার্নিটা আমাদের দারুণ কেটেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।